জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সরকারি চাকরি নিউজ। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো চলো বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। বিজ্ঞপ্তিটি হলো যুবশ্রী প্রকল্প। বেকার ছেলে মেয়েরা চাকরি না পেলে প্রতি মাসে পেয়ে যাবেন 2,500 টাকা। আপনি কি এখনো বেকার, কোনো চাকরি পাননি? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ বড় সুখবর। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে প্রতি মাসে 2,500 টাকা পাওয়ার সুযোগ। এই টাকা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, তাহলেই সব কিছু বুঝতে পারবেন। আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু আছে, যার নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব শিক্ষিত বেকার ছেলেমেয়েরা প্রতি মাসে 1,500 টাকা বেকার ভাতা স্বরূপ পায়। জেনারেল, এসসি, এসটি, ওবিসি সব কাস্টের প্রার্থীরাই এই বেকার ভাতাটি পেয়ে থাকে। রাজ্যের এই প্রকল্পের অনুরূপ একটি প্রকল্প এবার কেন্দ্র সরকারের কথায় চালু করা হচ্ছে, কিন্তু কেন্দ্রের এই প্রকল্পে ভাতার পরিমাণটা বেশি থাকবে। বেকার চাকরি প্রার্থীরা কেন্দ্রের এই নতুন প্রকল্পে 2,500 টাকা করে প্রতি মাসে, মানে রাজ্যের যুবশ্রী প্রকল্পের 1,500 টাকার থেকেও আরও 1,000 টাকা বেশি। এই বেকার ভাতা প্রকল্পের 2,500 টাকার 60% দেবে পশ্চিমবঙ্গ সরকার, বাকি 40% দেবে কেন্দ্র সরকার। এই অবস্থায় আপনাদের মনে স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কিভাবে বেকার যুবক যুবতীরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। তো সেটাও আলোচনা করে নিচ্ছি। এখানে আবেদন করলে কিছু শর্তাবলী আছে, সেইগুলো আপনাদের মানতে হবে এই 2,500 টাকা ভাতা পাওয়ার জন্য। চলো আবেদন শর্তাবলীগুলো দেখে নিই। আবেদনকারীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ন্যূনতম 2 বছর পূর্বে নাম নথিভুক্ত থাকতে হবে, অর্থাৎ যাদের 31/12/2022 তারিখের আগে যারা এমপ্লয় এক্সচেঞ্জ অফিসে নাম রেজিস্ট্রেশন করেছিলেন, তারাই এই প্রকল্পে এখন আবেদন করতে পারবেন। আবেদনকারীর পারিবারিক ইনকাম বছরে 2.5 লক্ষ টাকার কম হতে হবে। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং অবশ্যই বেকার হতে হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কাজে জয়েন করলে এখানে আবেদন করতে পারবেন না। তো আপনি যদি কোনো সরকারি অফিস কিংবা যে কোনো বেসরকারি কোম্পানিতে যদি কাজ করে থাকেন, তবে আপনি এই যুবশ্রী প্রকল্পটি আপনি আবেদনযোগ্য নন। পাশাপাশি আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর থেকে সর্বোচ্চ 35 বছরের মধ্যে। কিভাবে আবেদন করবেন? এই প্রকল্পের সুবিধা দেশের মাত্র কয়েকটি রাজ্যই উপভোগ করতে পারবেন। রাজ্যগুলি হল পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, আসাম ও ঝাড়খণ্ড। এই প্রকল্পের আবেদন এখনও শুরু হয়নি, তবে আপনাকে অবশ্যই রাজ্যের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে। যখনই আবেদন শুরু হবে, আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি আমরা আপলোড করে দেব। সমস্ত রকম চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।